হ্যালো সবাইকে। আজকে দুপুরের মেনুতে ছিল ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা আমার কিন্তু খুবই ভালো লাগে, জানি না কার কেমন লাগে, কিন্তু মানে ধনেপাতা বলে না, যে কোনো বাটাই আমার খুব খুব ভালো লাগে শীতের দিনে। তো ধনেপাতা বাটা দিয়ে খেয়ে নিয়েছি। আর ধনেপাতা বাটা সবুজ ভাতগুলো পুরো সবুজ হয়ে গিয়েছিল। যাই হোক, পেঁয়াজ নিয়েছিলাম সাথে, আর করেছিলাম কালকের একটু তরকারি ছিল, ওটাও নিয়েছিলাম আমি সাথে। এদিকে সবাই শুনলে হাসবে, কিন্তু আমার বাসি তরকারি খেতে খুবই ভালো লাগে। তরকারি আমি আলাদা করে উঠিয়ে রাখি যাতে পরের দিন খেতে পারি। যাই হোক, জানি না কে কী ভাববে, কিন্তু বাসি তরকারি খেতে আমার খুবই ভালো লাগে। তো অল্প করেই রেখেছিলাম, যেহেতু কালকে সবাই খেয়েছিল। আর বেশি কিছু আমি রান্নাও করিনি, মাছের ঝোল করেছিলাম, ধনেপাতা বাটা আজকের, আর কালকের তরকারি ছিল। পেঁয়াজকলি ছিল ভাজা, কিন্তু আমি একদমই পছন্দ করি না পেঁয়াজকলি ভাজা, তাই ওটা আর নিইনি। তো মাছের ঝোলে শেষে খেয়ে নিলাম। মাছের লেজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, মাছের বাকি পেটিটাও ভালো লাগে, কিন্তু মাছের অন্য পিস খেতে আমার একদমই ভালো লাগে না। আর তোমরা কে কেমন খেতে ভালোবাসো কমেন্টে বলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে মাছের ঝোল আমি পুরো ভাতে ঢেলে নিয়েছিলাম, আমার ঝোল ঝোল খেতে খুব ভালো লাগে, তাই জন্য মাছের লেজাটা সবার শেষে আমি খেয়েছিলাম। দেখো, আর বড় থালায় নিয়েছি বলে আবার কিছু ভেবো না, কেননা আমাদের বাড়িতে যত থালা আছে সব বড় 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 বড়, কেননা সব যদি অনেক বেশি কিছু রান্না করি তাহলে থালাতেই সব কিছু সাজিয়ে নিই। যাই হোক, সবার শেষে আমি এই ভাত আগে খেয়ে মাছটাকে খেয়ে উঠে গেলাম। ব্যাস, বাই বাই। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে